হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো আজকে হচ্ছে বুধবার, প্রায় 12টার কাছাকাছি বাজে, এখনো 12টা বাজেনি। ওর বাবা চলে গেছে অনেকক্ষণ আগেই। সকাল থেকে একটু তাড়াহুড়ো থাকে, যেহেতু রান্না থাকে, ও বাবার খাবারটা নিয়ে যাবে। এই জন্য সকাল থেকে ভিডিওটা খুব কমই দেখবে। সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি, যেদিনকে একটু রাশটা কম থাকে সেদিনকে স্টার্ট করি। তো আজকে এই ফ্রিজটা নিয়ে যাচ্ছে, সেই জন্য আরও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর মানে দেখো, এই ফ্রিজটা তো ধরো সেই বিয়ে থেকে রয়েছে, মানে বিয়ের আগে, মানে বিয়ে হবে ধরো 1 মাসের মধ্যে বিয়ে হবে, তখন আমি ফ্রিজটা কিনেছিলাম, মানে নতুন সংসারের জন্য মানে আমি কিনেছিলাম। হ্যাঁ, তখন সেইটা থেকে একটা তো মায়া আছেই। ধরো এতদিন এই ফ্রিজটাকে আদর যত্ন করা, সব কিছুর মধ্যে আমি মানে মনে হয় যেন ওর সঙ্গে আমি কথা বলছি। সে যখন আমরা কোয়ার্টারে থাকতাম তখনও, যখন বাবা রিটায়ার করে গেল, যখন ওখান থেকে চলে আসবো, তখন মনে হতো যেন আমি এই দরজাটা আমাকে মিস করবে, কি আমি দরজাটাকে মিস করবো, জানলাটাকে মিস করবো, এই জায়গাটাকে মিস করবো, এরকম আমার একটা আছে। আর তো তোমাদেরও অনেকের আছে, এই জন্য একটু তো কষ্ট হচ্ছেই। হ্যাঁ, একদম যে অচেনা জায়গায় চলে যাচ্ছে তা না, চেনাশোনা জায়গার মধ্যেই যাচ্ছে। এই জন্য একটা আছে যে হ্যাঁ, যদি কষ্টও হয় বা কোনো কিছু অসুবিধা হয়, ওরা আমাকে বলতে পারবে বা আমি ইয়ে করতে পারবো। শুধু লাইটটাই তো কেটে গেছে, ওটা একটু ওরা ঠিক করে নিতে পারবে। বাকি সব একদম রানিং ফ্রিজ, খুব ভালো। সেজন্য একটুখানি মায়া লাগছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর এগুলো, এটা তো আমার ছেলে রিসেন্ট খুলে দিয়েছে এই জিনিসটা, নাহলে এত সুন্দরই ছিল এই জায়গাটা। খুবই কষ্ট হচ্ছে, অনেক দিনের স্মৃতি না। বল দিয়ে করতে হবে, ওইটা দিয়ে করেন। বলটা বার করছি কালকে থাকতে হবে। দেখো বলে চাবিটা নিয়ে যাবো। এটা চশমাটাও মনে হয়। হ্যাঁ, ঠিক আছে। ফ্রিজটা নিয়ে চলে গেল। কি করে? চলে গেল কেন? রান্না করছে। কেন নিয়ে চলে গেল? কাজের জন্য নিয়ে গেল? কাজের জন্য? প্রথমেই বলে দিই, আশেপাশে যে আওয়াজগুলো তোমরা পাচ্ছ, সাইডে একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, সেইটা আমাদের এসির মেশিনটা চলছে, সেইটার আওয়াজ হচ্ছে। তো প্লিজ ডোন্ট মাইন্ড, একটুখানি অ্যাডজাস্ট করে নিও। দেখো, নতুন কিছু কেনার যেমন আনন্দ আছে, পুরনো কিছু চলে যাওয়ারও দুঃখটাও আছে। আর তোমাদেরকে বলছিলাম না, মানে আমার একটুখানি এইসব জিনিসের প্রতি একটা আলাদা মায়া আছে। মানে জড়বস্তুর সঙ্গেও মানে আমার একটা আলাদা অ্যাটাচমেন্ট রয়েছে, মানুষের সঙ্গে তো আছেই। আর প্রত্যেকটা জিনিস, আমার ঘরের প্রত্যেকটা জিনিস নিজে হাতে একটু একটু করে করা, তো মানে আমার ভীষণ কাছের। এই ফ্রিজটা আমার কাছে ভীষণ কাছের। এখন দুটো ফ্রিজ রাখার আমার কাছে তো জায়গা নেই, এদিকে মাদের যে দেবো সেটাও উপায় নেই। মাদেরও ঘরে ফ্রিজ রয়েছে, মানে শ্বশুরবাড়িতেও রয়েছে। কি করব, এই জন্য আমাকে দিয়ে দিতে হলো, নাহলে কিন্তু আমি মানে দিতাম না। তখনই বলেছিলাম তোমার অফিসে নিয়ে রেখে দাও, তো সেটাও হলো না। কি আর করা যাবে, তাই দিতেই হলো। থাক, কি আর কিছু তো করার নেই, এইভাবেই আমাদের জীবনটা এগিয়ে যেতে হবে।
গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে বিকেলবেলা ভেবেছিলাম ছেলেকে নিয়ে একটু বেরোবো, কিন্তু ও এত বেলা করে ঘুম থেকে মানে শুয়েছেই অনেক বেলা করে, তারপর উঠেছেও অনেক বেলা করে, তাই জন্য আর নিয়ে যাওয়া হলো না। তো এখন আমি দুধটা গরম করব, আর বাবা আসলে একটু বেরোতে হবে, ঘরে বাজার কিছুই নেই সেরকম, একটু বাজার টাজার করতে হবে, ডিমও আনতে হবে। এবার রাত্রেবেলা একটুখানি কিছু একটা স্পেশাল কিছু করার প্ল্যান আছে, দেখা যাক সব কিছু পেলে তবেই করব। ঘরে সবজি বলতে কিছুই সেরকম ছিল না, আলুও কম ছিল, আর শুধু কটা পটল ছিল ব্যাস। আর ছেলের ফলও সেরকম কিছু ছিল না, শুধু একটা মানে অ্যাপেলস রয়েছে আর কি, আর কিছুই নেই। আর তাই জন্য এগুলো নিয়ে আসলাম। আর ও মানে যেহেতু মানে বেটুদিকে দেখতে যাবে, তো এবার ছেলেও বায়না ধরলো আর কি, পিসিকে দেখতে যাবো। আমি বললাম তাহলে ওকে নিয়ে যাও। আর প্রথমে একবার ভাবলাম যে আমিও যাই, কিন্তু আমি গেলে ওনার মানে শাশুড়ি একটু ব্যস্ত হয়ে যাবে, খেয়ে যা এমনিতেই উনি মানে ননদ রয়েছে, তারপরে ধরো একটা মানে এই বয়সে আর বেশি আমি হেডেক দিতে চাইলাম না। মানে আবার আমি গেলে তখন বলবে খেয়েই যা, তখন আবার ব্যস্ত হয়ে পড়বেন। তাই জন্য আমি বললাম যে তুমি ওকে নিয়ে যাও, মানে তাহলে সেই ফাঁকে আমি আমার কাজটা সারতে পারবো, এই আর কি। তো আজকে যেটা তোমাদের বলছিলাম যে একটা স্পেশাল কিছু বানানোর ইচ্ছা আছে, সেটা হলো ভেবেছিলাম যে যদি পনিরটা পাই তবেই করব। পনির পেলে পনির বিরিয়ানি করব, অনেকদিন ধরেই ভাবছি করবো। আর এই কড়াইটা দেখো, আগের দিন এদের পায়েস করেছিলাম, পায়েস করে ঠাকুরকে দেওয়াও হয়ে গেছে। তো পায়েসের করে রিভিউটা তো তোমাদেরকে একদম বলে দিচ্ছি, থামস আপ পেয়ে গেছে। এবারে আজকে দেখা যাক বিরিয়ানিটা করে কীরকম হয়। সেদিনকে তো ভালোই হয়েছে, খুব একটা লেগেছে সেরকম না, যেরকম নর্মালি হয়। মানে স্টিলের কড়াই তো আমার একটু ভয় করি, মানে স্টিলের কড়াই পোড়া লেগে যাওয়ার চান্সটা বেশি থাকে। তো যাই হোক, সেই জন্যই আরও বেশি করে ভাবছিলাম যে কিছু একটা স্পেশাল কিছু মানে রান্না করা যেতেই পারে। তো পনির বিরিয়ানি করছি, তো সেখানে তাই জন্য পনিরগুলোকে আগে আমি একটুখানি বড় বড় করেই কেটেছি। আর রাতে আমরা যতটুকু খাবো ততটুকুই, আর একটু পনির রেখে দিয়েছি কালকের জন্য। তো ওটাকে আগে প্রথমে গরম জলে একটু হালকা গরম জলে বয়েল করে নিয়েছি, বেশি না, মানে জাস্ট একটুখানি জলটা গরম হয়েছে, আর পনিরটা জাস্ট একটু দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর পেঁয়াজটা ভেজে বেরেস্তা করে কিছুটা তুলে নিয়েছিলাম, আর বাকি পেঁয়াজ ভাজাটার মধ্যেই আমি ফোড়নে কিছু দিইনি। আমি এখানে যে বাটা মশলা যেটা দিয়েছি সেটা হচ্ছে পেঁয়াজ তো রয়েছে ভাজাতে, আর আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আর কিছু দিইনি, জিরে টিরে কিছু দিইনি, আর ধনে গুঁড়ো এখন দিলাম। আর এই যে এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে শানের বিরিয়ানি মশলা। এটা তোমরা একবার হলেও, আমার কথা শুনে একবার হলেও ট্রাই করে দেখো, খুব ভালো। আলু বোখরা মানে নর্মালি তো তোমরা অনেক বিরিয়ানি মশলা হয়তো ট্রাই করেছো বা বাড়িতেও বানিয়েছো, তো এইটা একবার ট্রাই করে দেখো। আর আলুটাকে আমি একটু হালকা সেদ্ধ করে নিয়েছিলাম। তো এই মশলাটা সব কষিয়ে নিয়ে নুন হলুদ, মানে হলুদ তো খুবই কম পড়ে, আমি দিই না বিরিয়ানিতে হলুদ। তো এইসব সব কিছু দিয়ে, বিরিয়ানি মশলা যা আছে সব কিছু দিয়ে, পনির আলু সব দিয়ে আমি এটাকে কষিয়ে এবার হালকা একটু জল দেবো, তারপরে তরকারিটাকে হতে দেবো আর কি। আর মানে এই বিরিয়ানির যে এই মেন ইনগ্রিডিয়েন্ট, মানে যে মাংসের বলো কি ডিমের বলো কি পনিরের বলো, এটা তো বেশি ঝোল হয় না। তো যাই হোক, আলুটা সেদ্ধ করাই আছে, তবু আর একটু সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জলের দরকার হয় ততটুকুই আমি দিয়েছি। প্লাস এটাকে ঢাকা দিয়ে হতে দেবো। আর এদিকে ফ্রিজটাকে আমি অনেকখানি অর্গানাইজ করে ফেলেছি, আরও কিছু করতে বাকি আছে, একেবারে ফাইনালটাই তোমাদের দেখাবো। তো এখন যে ডিমগুলো এনেছিলাম সেগুলোকে রাখছি, আর এসব টুকটাক এদিককার কাজ করতে করতে ওদিকে আমার তরকারিটাও হয়ে এসছে। মানে পনিরের মেন যে ব্যাপারটা আর কি, মেন যে গ্রেভি বলতে পারো, সেই জিনিসটাও হয়ে এসছে। এবার আমি আর কিছু করব না, মানে পনির ভাতের যে লেয়ার আলাদা করে বিরিয়ানিতে করতে হয় এসব কিছুই আমি করব না। জাস্ট এর উপরে ভাতটা আমি করে নিয়েছি, ঘরের একদম সেদ্ধ চালের ভাত করেছি, কারণ আমার কাছে বিরিয়ানি চালটা নেইও, এটা ঘরোয়া একটা বিরিয়ানি করছি। এর উপর দিয়ে ভাতটা জাস্ট দিয়ে দেবো, পুরো ভাতটাই, আর কোনো লেয়ার ফেয়ার আমি করছি না। এর উপরে ফাইনাল যেটা উপরে দিতে হয় সেটা জাস্ট করবো।
সেটা হচ্ছে বেরেস্তাটা যেটা দিয়েছিলাম মানে করে রেখেছিলাম সেটা দেবো, আর বিরিয়ানি মশলাটা দেবো, আর ঘিটা দেবো। ঘিটা ফ্রিজে রাখাতে একটু জমে গেছে, আমারই ভুল হচ্ছে, প্রথমেই যদি ফ্রিজ থেকে বার করে রাখতাম তাহলে এতক্ষণে ওটা গলে যেত। যাই হোক, সেটা ঘিটা দিলাম। আর দুধে আমি জাফরান ভিজিয়ে রেখেছিলাম, সেই জাফরান ভেজানো দুধটাও আমি দিয়ে দেবো। আর একটুখানি হালকা মিঠাটা একটু দেবো, একটুখানি জাস্ট দেবো। আসলে কী বলো তো, আমি সেদিনকে ফ্রিজটা আমার পুরোনো ফ্রিজ থেকে সমস্ত কিছু বার করতে গিয়ে মানে আবার এই নতুন ফ্রিজটা অর্গানাইজ করতে গিয়ে আমি এগুলো সব আবার হাতের কাছে খুঁজে পেয়েছি, যার জন্য সেদিন থেকেই আমার আর কি ইচ্ছা হচ্ছিলো যে একটুখানি বিরিয়ানি করে খাই। তো সেই জন্যই আরও বেশি করে করলাম। আর এদিকে আমার হয়েও গেছে, ওরাও চলে এসেছে। একটু আগে ফোন করেছিলাম, যখন আমি জাস্ট ভাতটা লেয়ার করছিলাম তখন ফোন করেছিলাম কত দূর আছো, তো বলতে বলতে ওরা চলেও এসেছে। আর দেখো বিরিয়ানিটা কত ইয়াম্মি ডেলিশিয়াস, যেমন দেখতে হয়েছে তেমন গন্ধ বেরিয়েছে। ওফ, মানে যদি তোমাদের একটু খাওয়াতে পারতাম না, সত্যি তোমরা বলতে যে হ্যাঁ সত্যি খুব ভালো হয়েছে, এরকমও যে করা যেতে পারে, মানে ঘরের চাল দিয়ে, মানে এরকম করে দেখো তোমরা, বেশ ভালো লাগবে। মাঝে মাঝে একটু এরকম খাওয়া উচিত আমাদের, বলো? বলো, আমার দেখো। অভিযান খেয়েছো? অভিধান আগেই খাওয়া গেছে। কেমন? এই বিরিয়ানিটাও ভালো বানায়, কারণ এটা স্পেশাল ভাবে কিভাবে বানা যায় না। আরে না, মেন ক্রেডিট কোনটা বলো তো, ওই শানের বিরিয়ানি মশলাটা, সত্যি ওটা খুব ভালো। আর সেন্টটা এত সুন্দর হয় বিরিয়ানি, মানে আমাদের এখানে ওই আলু পোকড়া টোকরা সব দেওয়া থাকে। যে চালটা যদি ইয়ে থাকতো না, বিরিয়ানির চাল থাকতো না, এটাও ভালো, দারুণ হয়েছে। এই মশলাটা দিয়ে তোমরা করতে পারবে, সত্যি শানের বিরিয়ানি মশলাটা তোমরা ট্রাই করতে পারো। আমি কিন্তু আজকে অ্যামাজন থেকে নিয়েছি। হ্যাঁ, ভাবছি যে আরেকদিন চিকেন দিয়ে ডিম ভালো, দারুণ হয়েছে। খেয়ে নাও, দেরি করো না।